প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা যে ভয়ঙ্কর চাপে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটি সামনে আনলাম বা আমি আমার নিজে থেকে নয়, আমার কদিন ধরে মনেও হচ্ছিল, কিন্তু আজকে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দেশ রূপান্তর একটি খবর দিয়েছে, একটা সংবাদ রিপোর্ট করেছে। সেটি হচ্ছে যে ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগাররা। খবরে বলা হচ্ছে যে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ। সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের উপর বড় মানসিক চাপ তৈরি হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত। এ পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো না করলেও স্বল্প সময়ের মধ্যেই তাদের উপর এ খড়গ নেমে আসবে বলে জানা গেছে। সংবাদ মাধ্যমটি এমন খবর দিয়েছে। আমি কয়েকদিন ধরে ভাবছি, বিশেষ করে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে পহেলগাঁও হামলা হলো গত মাসের 22 এপ্রিল। এই হামলার পরে ভারত যে পদক্ষেপগুলো নিয়েছে, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে, যে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং একই সাথে অবৈধভাবে যদি বসবাস করে থাকেন ত্যাগ করতে বলেছিল, নইলে ভারত আইনগত ব্যবস্থা যাবে। ভারত পাকিস্তান তিক্ত সম্পর্ক আমরা জানি, এটা বহু আগের সম্পর্ক, কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধের মতো পরিস্থিতিতে উপনীত হয়েছে দুই দেশ। কিন্তু বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন? গত 9 মাস কেমন? 9 মাসের আগে বা 10 মাসের আগে যে সম্পর্ক ছিল আর আজকে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু এক নয়। এবং আবার ক্রমেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ভালো ঠেকছে না। চতুর্পাশ থেকে নেতিবাচক আলামত পাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন আলামতে বাংলাদেশকে পাকিস্তানের মতো দৃষ্টিতেই দেখা হচ্ছে। আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় এই কথাগুলো বলবার চেষ্টা করেছি। আপনারা যারা নিয়মিত আমার কথা শোনেন তারা নিশ্চয়ই জানেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমার বর্ডারের সবচেয়ে বড় এলাকা জুড়ে যে রাজ্যটি পশ্চিমবঙ্গ, তারা বাড়তি ব্যবস্থা নিয়েছে। এছাড়া অন্যান্য রাজ্যও ব্যবস্থা নিয়েছে। সেই জায়গা থেকে ভারত বাংলাদেশ সম্পর্কটি ভালো ঠেকছে না। এবং পাক ভারত যুদ্ধ পরিস্থিতি যে এটি কোন পর্যায়ে যায়, এটি এখনো পর্যন্ত বলবার সময় আসেনি। কারণ হচ্ছে এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে। কয়েক ধাপ পেরিয়ে 18 মে আগামীকাল রোববার পর্যন্ত যুদ্ধবিরতিটা কার্যকর আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ আবার শুরু হবে কিনা, কিংবা যুদ্ধের সমাপ্তি হবে কিনা। পাক ভারত উত্তেজনার সাথে সাথে বাংলাদেশ নিয়েও ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এমনিতেই আছে 10 মাস যাবত, আরো টানাপোড়েন হতে পারে। সেই জায়গা থেকে ঠিক একই রকম ব্যবস্থা যদি ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য নেয়, তাহলে অবাক হবার কিছু থাকবে না। এর প্রধানতম কারণ হচ্ছে বাংলাদেশের আচরণগত সমস্যা আছে আমাদের। আমরা কার সাথে কি আচরণ করতে হয় এটা জানি না। বড়র সাথে বড়র মতো সম্মান দিয়ে যে আচরণ করতে হয় সেটি আমরা জানি না। যার দরুন বাংলাদেশের অবৈধ অভিবাসী যারা আছে, অবৈধ নাগরিক যারা ভারতে বসবাস করছে, আপনারা ইতিমধ্যেই দেখেছেন ভারত পুশব্যাক করছে। সেগুলো বেশিরভাগই সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ। কিন্তু আওয়ামী লীগ নেতাদের এখনো পর্যন্ত শুরু হয়নি। এই রিপোর্টেই যেটি জানা যাচ্ছে যে জুলাই আগস্ট নাগাদ এটি ব্যাপক আকার ধারণ করতে পারে। অবৈধ বসবাসকারীদের ভারত, বাংলাদেশি অবৈধ বসবাসকারীদেরও ভারত রাখবে না। কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে অবস্থান করছেন সংখ্যাটি বিপুল। বলা হচ্ছে প্রায়
পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় বিভিন্ন জায়গা মিলিয়ে প্রায় সারা দেশের নেতাকর্মী, কেন্দ্রীয় নেতাকর্মী থেকে শুরু করে সারা দেশের নেতাকর্মী মিলিয়ে প্রায় 1.5 লক্ষের মতো মানুষ বসবাস করছে। এর মধ্যে অনেকের ভিসা নেই, অনেকে পাসপোর্ট ছাড়াই গেছেন, অনেকের বিশেষ করে সংসদ সদস্যদের বা মন্ত্রীদের পাসপোর্ট বাতিল করা হয়েছে, স্বাভাবিকভাবে অবৈধ হয়ে গেছেন তারা। তাদের ক্ষেত্রে কি হবে? এই খবরটার সূত্র ধরেই বলা হচ্ছে যে অনেক আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ দলীয় প্রধান শেখ হাসিনার সাথে আলাপ করেছেন। শেখ হাসিনা তাদের পরামর্শ দিয়েছেন দেশে ফিরে যেতে, কিন্তু বাস্তবতা হলো দেশে ফিরে আসবার কি পরিবেশ আছে? সেই জায়গায় যদি পরিবেশ না থাকে তাহলে আওয়ামী লীগ নেতারা কিভাবে দেশে ফিরে আসবেন, কিংবা তৃতীয় কোনো দেশে যাবেন সেই উপায়টাও কিন্তু অনেকের হাতে নেই। কারণটা হচ্ছে অনেকের হাতে পাসপোর্ট নেই, আকস্মিক দেশ ত্যাগ করে চলে যেতে হয়েছে। এই অবস্থায় আওয়ামী লীগ নেতারা কি আসলে ভয়ানক সংকটে পড়তে যাচ্ছেন? আবার ভারত সরকার কোনটা আওয়ামী লীগ নেতাকর্মী আর কোনটা আওয়ামী লীগ নেতাকর্মী না নয় এটিও বা চিহ্নিত করবেন কিভাবে? আওয়ামী লীগ নেতা কর্মী যদি তাদেরকে যদি ছাড় দেয় ভারত সরকার, সেটি দিবেন বা কিভাবে? কারণ আওয়ামী লীগ নেতা কর্মীর ছত্র ছায়ায় যদি কোনো জঙ্গি লুকে থাকে ভারতের কোনো রাজ্যে, সেই রিস্কটাও ভারত নেবে কিভাবে? সবকিছু মিলিয়ে পাক ভারত উত্তেজনা এবং বাংলাদেশের সাথে সম্পর্ক কঠিন ক্রান্তিকাল অতিবাহিত হচ্ছে। এখন দেখার বিষয় যে সামনের দিনগুলোতে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের ভাগ্যে কি ঘটতে পারে। আবার অনেকে এমনও হতে পারে যে দেশে ফেরা তাদের জন্য জীবন হুমকির মুখে পড়তে পারে। সেই জায়গায় ভারত সরকার যদি তাদেরকে অ্যারেস্ট করে অবৈধ অভিবাসী হিসেবে, তারা হয়তো এটিও বরণ করে নিতে পারেন যে ভারতের জেলে আশ্রয় নেবেন। তবুও এই মুহূর্তে বাংলাদেশে আসা তাদের জন্য কঠিন ব্যাপার। আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং ভারত সরকার কর্তৃক তিনি কিন্তু অ্যারেস্ট হয়েছিলেন এবং অ্যারেস্ট হবার পরে নানা রকম আইনি জটিলতা পেরিয়ে তিনি আজকে মুক্ত বাতাসে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন। ঠিক তেমনি আওয়ামী লীগ নেতা কর্মীদের ক্ষেত্রেও কিন্তু এমনটা হতে পারে যে বাংলাদেশে এসে মৃত্যুর মুখে পড়ার চাইতে ভারতেই হয়তো স্বেচ্ছায় অ্যারেস্ট হয়ে যাবেন অনেকে, এমনটা হতে পারে। কিংবা ভারত সরকার শেষ পর্যন্ত বাংলাদেশের এই বিপদগ্রস্ত নাগরিকদের জন্য কড়াকড়ি আরোপ করে কিনা সেটিও একটা বিষয়। সেটি দেখবার জন্য আমাদের সামনের দিনগুলোতে অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।